এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রাগিনী চাইছিল যে পূর্ণার বডিটা পাওয়ার পর ওর যে অন্তিম যাত্রাটা হবে সেটা যদি ওই দত্ত চৌধুরী বাড়ি থেকে হয়, এটাই ওর ইচ্ছা। প্রথমত বডি শব্দটা আপনি একবার উচ্চারণ করে নিয়েছেন, দ্বিতীয়বার এই ভুলটা আপনি আর করবেন না। আর সেকেন্ডলি, পূর্ণা মারা যায়নি, পূর্ণা বেঁচে আছে। হ্যাঁ, পূর্ণা বেঁচে আছে। আপনার এসব বাজে কথা শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই। পূর্ণা বেঁচে আছে, পূর্ণা ফিরে আসবে। আমরা সবাই অপেক্ষা করছি পূর্ণার জন্য। পূর্ণা বেঁচে আছে। ঠাকুরপো, নিজেকে একটু সামলাও ঠাকুরপো। আমি বুঝতে পারছি নতুন বিয়ের গন্ধ এখনো গেল না, আর এর মধ্যে কত কিছু হয়ে গেল। ঠাকুরপো, আমি তোমার জন্য আবার নতুন করে না হয় বিয়ের ব্যবস্থা করবো। তুমি পূর্ণার শোকে এভাবে পাগল হয়ে যেও না ঠাকুরপো। আমি হাত জোর করছি ভাই, হাত জোর করছি। আজকে আমাদের সবার খুব কষ্টের দিন, জানিস তো রে। আজকে আর প্লিজ এগুলো নিয়ে জল ঘোলা করিস না। দেখ, যতই রাগ, হিংসা, অভিমান থাকুক, পূর্ণার কথা ভেবে এটা মেনে নে। আমরা যে কথাটা বলছি কালকের ব্যাপারে, সেটা আমরা কিন্তু তোমাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করতে এসেছি, আর কিচ্ছু না। যতই রাগ, দুঃখ, অভিমান থাকুক, এটা তো মেনে নিতে হবে। পূর্ণা ওই দত্ত চৌধুরী বাড়ির বউ, এটা তো অস্বীকার করতে পারি না আমরা। এইটুকুই আমার সবার কাছে অনুরোধ, আর কিছু নয় রে ভাইয়া। শেষ বেলায় পূর্ণার এইটুকু পাওয়া উচিত। বাকিটা তোমাদের মর্জি। আমি হবো আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, শেষ বেলায় পূর্ণার কাছ থেকে এই অধিকারটুকু কেড়ে নেবেন না, ওকে এই অধিকার থেকে বঞ্চিত হতে দেবেন না। কাল বাবা নিজে হাসপাতালে পূর্ণাকে আনতে যাবে, আর আমি অপেক্ষা করবো দত্ত চৌধুরী বাড়িতে। আমি নিজের হাতে সুন্দর করে পূর্ণাকে কোণের সাজে সাজাবো। আরে বেচারির শীতে মরতে না মরতে, আপনারা প্লিজ পারলে আসবেন। পূর্ণা মারা যায়? হ্যাঁ, পূর্ণা মারা যায়নি। পূর্ণা ফিরবে। আপনি বিশ্বাস করুন, পূর্ণা ফিরবে। আপনি বলুন না, আপনি তো পূর্ণাকে দেখেছেন। পূর্ণা ফিরবে না, আপনি বলুন না। ফিরবে না, পূর্ণা মারা যেতে পারে না।
আমাকে ছেড়ে আমাদের ছেড়ে যেতে পারে না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। দিদি একটু একটু ঘুমানোর চেষ্টা করবে। কখন থেকে তো পাথরের মতো দাঁড়িয়ে আছো, চল না একটু চেষ্টা করে দেখো না। ছেড়ে দাও চন্দ্রানী, কারোর তো ঘুম আসবে না। না, পূর্ণার রোগটা এত আমার চোখের সামনে ভেসে উঠছে, কেউ ঘুমোতে পারবে না। চন্দ্রানী ছেড়ে দাও। আজ রাত পোহালেই পূর্ণাকে আমি তো আমায় বলেছিল যে উজান যদি নাও বলে আমি আপনাকে বাবা বলে ডাকবো। কত সহ্য করবো বৌদি, এই জীবনে আর আমাদের কত কিছু মেনে নিতে হবে। অদৃষ্টের খেলা না শুভদা, বোঝা বড় কঠিন। কখন যে আড়াল থেকে কি শাস্তি দেয়। শাস্তি যদি দিতেই হয় তাহলে তো রাগিনী বিনয় মরে যেতে পারতো। আর শুভদা এরকম বলো না, কারোর মৃত্যু কামনায় কখনোই ভালো নয়, সে যত অন্যায় করুক না কেন। তুমি চুপ করো চন্দ্রা। বৌদি আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি ওই বাড়িতে পা দিতে পারবো না। আমার বিশ্বাস পূর্ণা যদি বেঁচে থাকতো তাহলে পূর্ণাও একই কথা বলতো, ও বাড়িতে যেতে চাইতো না। শুভ পূর্ণা থাকলে কি করতো না করতো আমি জানি না। আমি একটা কথা শুধু জানি, হ্যাঁ ওরা আমাদের অমতে বিয়ে করেছে ঠিকই, আমাদের না জানি, কিন্তু তাও স্বয়ং ঈশ্বরও পূর্ণাকে এ বাড়ির বউ হিসেবে অস্বীকার করতে পারেন না। সে জায়গা থেকে ও এই দত্ত চৌধুরী পরিবারের বউ। শেষ সময় ওর এটুকু সম্মান প্রাপ্য। শুভ, আমার মনে হয় ওকে ও বাড়িতে নিয়ে যাওয়াটা জরুরি। এই উজান, উজান কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আমাকে আমাকে প্লিজ প্লিজ ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। উজান 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 শান্ত হ, শান্ত হ। এখানে চুপ করে বস। আমার আর এত টেনশন নিতে ভাল লাগছে না উজান, প্লিজ শান্ত হয়ে বস। কি শান্ত হবো আমি কি শান্ত হবো বলুন? কি শান্ত হবো? পূর্ণা সৎকার, পূর্ণা সৎকার, ওকে ও বাড়িতে নিয়ে যাবো এসব। ঠিক আছে ঠিক আছে উজান, আমরা কেউ এসব আলোচনা করবো না। তুমি বসো এখানে, বসো। সেই জন্য না